প্লিজ বাবা, আজ তোমাকে আমি পরিষ্কার করে বলছি, তুমি তোমার নিজের জীবন নিয়ে থাকো, আমাদের জীবনের মধ্যে আর ইন্টারফেয়ার করো না প্লিজ। অফিসার অফিসার প্লিজ আমার মনের অবস্থা একটু বোঝার চেষ্টা করুন স্যার। আমার বাচ্চাটা এভাবে নষ্ট হয়ে গেল, মানে যদি নষ্ট না হতো আমি কিছু করতাম না, আমি হয়তো কোনো স্টেপ নিতাম না, কিন্তু এখন তো আমি ভীষণ হেল্পলেস ফিল করছি। আপনি ভাবুন যদি বাচ্চাটা থাকতো আমার কাছে। ন্যাকামো করো না তো। দেখেছেন অফিসার, আপনার সামনে আমার শাশুড়ি আমাকে কিভাবে মানসিকভাবে নির্যাতন করছে, জাস্ট দেখুন। ওর কথা ঘোর মিথ্যে, ওর কথা আপনারা বিশ্বাস করবেন না। আমার বৌমা এ কাজ করতে পারে না, আমি শাশুড়ি হয়ে বলছি, এবারই সকলেই বলবে। ওর কথায় ভরসা করে আপনারা কোনো কথা বিশ্বাস করবেন না। তদন্ত কারোর কোনো কথার উপরে ডিপেন্ড করে না, তদন্ত তার নিয়মেই চলে। সেটা যদি অন্যথা ঘটে অফিসার, তাহলে খেয়াল রাখবেন আমরা কিন্তু হাত পা গুটিয়ে বসে থাকবো না। ঠিক কি তদন্ত আপনি করেছেন সেটার কিন্তু আমি হিসেব চাইব। চলুন, আমার দেরি হয়ে যাচ্ছে। এটাও আমাকে দেখতে হলো বাবা, এটাও দেখতে হলো। আমার মাকে খুনের অভিযোগে থানায় যেতে হচ্ছে, এরপরেও আমাদের নিষ্কৃতি দেবে না তোমরা? এরপরেও না? দিঠি প্লিজ কাঁদিস না, আর এসব কথা পাপাকেও বলিস না। ধরে নে না, সবকিছু তো একটা শেষ হয়। এই ঘটনাটাই হয়তো মায়ের জীবনের সব থেকে খারাপ ঘটনা, সব থেকে বড় সর্বনাশ। হয়তো এরপর আর কিছু খারাপ হবে না। এরপরে আর কি বাকি থাকলো জোরদা ভাই, আর কি বাকি থাকলো বল? দেখ মা, যদি নির্দোষ প্রমাণিত হয় তাহলে আবার বাড়ি ফিরে আসবে। খবরদার, তোর মুখে যদি একবার ও মায়ের নামটা শুনি না, গায়ে হাত উঠে যাবে। উনি কে? আমি ডক্টর অনিরুদ্ধ সেনগুপ্ত, উনি আমার মা। আপনি কি মনে করেন আপনার মা এরকম একটা কাজ করতে পারেন? দেখুন, মানুষের মন তো, কখন তার মধ্যে কি চলে কেউ বলতে পারে না। তবে যদি আমায় জিজ্ঞেস করেন, আমি বলবো আমার মা হয়তো ইচ্ছা করে এই কাজটা করেনি, ভুলবশত করে ফেলে থাকতে পারে। রোহিত আঙ্কেল, এই তো ভালো হয়েছে তুমি এসেছো রঙ্কিতা, যাবার আগে তোমার সাথে দেখা হয়ে গেল। আন্টি আমি আসলে একটা ইম্পর্টেন্ট কাজ করছিলাম, তাই জন্য একটু দেরি হয়ে গেল, আর দেখা তো হতোই। অঙ্কিতা, তোমাকে যে কাজগুলো করতে বলেছিলাম করেছো তো? ইয়েস রোহিত আঙ্কেল, ইটস ডান, এভরিথিং ইজ ডান। ভালো, আমরা এখন সবাই থানায় যাচ্ছি। আমিও তো যাবো তোমাদের সঙ্গে। তুমি যে কাজটা দিয়েছিলে সেটা করতেই যা দেরি হয়ে গেল। চলো। বৌদি ভাই, কি কাজ? সেসব কথা এখন থাক ডিঙ্কা, পরে সময় মতো না হয় বলবো আমি কি কাজ করছিলাম। চলো এখন যাই। তোমরা সবাই যাচ্ছ? আমি সবাই তো যেতে পারবে না, মানে তোমার বয়স হয়েছে, তোমাকে তো আমরা নিয়ে যাব না। আর পাপাকে বোধহয় এরা কেউ অ্যালাউ করবে না, তাই পাপারও যাওয়া হবে না। আর কে বাকি থাকলো ঠাম্মি? ওই মহিলা নিজের প্রয়োজনে যেতে পারেন, আমাদের তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। আর আরেকজন যে বাকি রইল তাকে তো আমরা মানুষ বলেই মনে করি না, সুতরাং সে গেল কি না গেল আমাদের কিছু যায় আসে না। আমরা আসি তাহলে। আর একটা কথা আমি এখানে বলে দিয়ে যেতে চাই, এই ঘটনার রিপিট একদিন ঘটবে,
তবে সেদিন শ্রীময়ী সেনগুপ্ত নয়, এই একইভাবে এই বাড়ি থেকে নিয়ে যাওয়া হবে জুন গুহকে। আর সেদিন যদি শ্রীময়ী সেনগুপ্ত মনে করে থাকে যে সে প্রত্যেকবারের মতো জুন গুহকে ক্ষমা করে দেবে, তাহলে বাকিটা জীবন শ্রীময়ী সেনগুপ্তকে আমাদের সংসর্গ ছেড়ে আলাদা একা থাকতে হবে। এই চ্যালেঞ্জটা আমি আজকে এখান থেকে নিয়ে গেলাম। আচ্ছা, আপনার সম্বন্ধে যে অভিযোগ এসেছে যে আপনি ইচ্ছা করে সাবান জল ছড়িয়ে রেখে দিয়েছিলেন যাতে করে জুনগুহো পা স্লিপ করে পড়ে যায়, সেই অভিযোগটাকে আপনি মেনে নিচ্ছেন? মানে এই সম্বন্ধে আপনার কি কিছু বলার আছে? না, আমার কিছু বলার নেই। আপনি কি এটাই করেছিলেন? হ্যাঁ, আমি চেয়েছিলাম জুনগুহো পড়ে যাক, ওর বাচ্চাটা নষ্ট হয়ে যাক। সেই জন্য আমি সাবানের গুঁড়ো ছড়িয়ে রেখেছিলাম। আচ্ছা, আপনি যে এই কথাগুলো বলছেন, আপনি জানেন এরপর কি হতে পারে? জানি, আমাকে জেলে যেতে হতে পারে। আপনি যখন ব্যাপারটা স্বীকারই করছেন, তখন কাজটা করেছিলেন কেন? আমি করেছিলাম কারণ আমি চেয়েছিলাম জুনগুহোর বাচ্চাটা মরে যাক। আমি চেয়েছিলাম জুনগুহো সন্তান শোক পাক। আপনার বয়ানগুলো কিন্তু আমি রেকর্ড করছি ম্যাডাম। আচ্ছা বেশ, আমি আপনাকে আর একবার সুযোগ দিচ্ছি। আপনি ঠিক মতনভাবে ভালোভাবে ভেবে বলুন আপনি ঠিক কি করেছিলেন। বললাম তো, আপনি যদি আমাকে 1000 বার জিজ্ঞেস করেন আমি 1000 বার এই উত্তরই দেব। দেখুন ম্যাডাম, একজন মানুষ তো আর এটা এমনি এমনি করতে পারেন না। আপনি কেন কাজটা করেছিলেন? করেছিলাম কারণ আমি ওর সুখ দেখতে পাচ্ছিলাম না। আমার স্বামীর সাথে ওর বিয়ে হয়েছিল, আমি ওকে সুখী দেখতে চাইনি, সেই জন্য করেছিলাম। কিন্তু আপনাদের তো ডিভোর্স হয়ে গেছিল। তাতে কি হয়েছে? ডিভোর্স হয়ে গেলেও আমার মন থেকে হিংসাটা কমেনি। ডিভোর্সের যন্ত্রণাটা আমি সহ্য করতে পারছিলাম না। তাই অন্য কোনো পথ না দেখে আমি ওই জুনকে শাস্তি দেওয়ার কথা ভেবেছিলাম। কিন্তু জুনগুহোকে শাস্তি দিতে গিয়ে তো আপনি তো তার বাচ্চাটাকে শাস্তি দিয়ে দিলেন। বাচ্চাটাকে বাঁচানো গেল না তো ঠিক এই কারণের জন্যই। আচ্ছা, জুনগুহোর ওপর তো আপনার রাগ ছিল, কিন্তু এতদিন কিছু করেননি কেন? এতদিন করিনি কারণ আমি সুযোগ পাইনি। তাই আমি অনেক দিন ধরেই জুনগুহোর ক্ষতি করার চেষ্টা করছিলাম। এই প্রথম আমি একটা ক্ষতি করার সুযোগ পেয়েছি, তাই ক্ষতি করেছি। আপনি যে এই কথাগুলো বলছেন, এর জন্য পরবর্তীকালে অনুশোচনা করবেন না তো? না, কেন অনুশোচনা করব? যা সত্যি আমি সেটাই বলেছি। রোহিত আঙ্কেল, মা এগুলো কি বলছে? মানে মা এত বড় একটা ব্লান্ডার করবে আমি না ভাবতে পারিনি। তুমি শুনছো বৌদি ভাই? আচ্ছা রোহিত আঙ্কেল, আমরা কি কিছুই করতে পারবো না? কি করবো বলো? নিজের মুখে স্বীকার করছে সবকিছু। আমি আমার বন্ধুকে ফোন করেছিলাম, ওকে তো ফোনেও পাচ্ছি না, ছুটিতে আছে বোধহয়। আর নিজের মুখে সবকিছু বলে যাচ্ছে, মিথ্যে কথাগুলো বলে যাচ্ছে। আর এরপর তো ডাক্তারেরও কোনো দায় রইল না। ডাক্তার যদি কোনো
মিথ্যে বলে থাকে, ভুল করে থাকে, আর তো প্রমাণ করার কোনো রাস্তাই নেই। রোহিত আঙ্কেল তুমি পারবে, প্লিজ প্লিজ মাকে বাঁচিয়ে নাও না, তুমি একমাত্র পারো। প্লিজ রোহিত আঙ্কেল মাকে বাঁচিয়ে নাও না একটুখানি। টিঙ্কা, তোমার মা না আজকে আমাকে পুরো অসহায় করে দিল, পুরো। অ্যাটলিস্ট যদি আন্টি সত্যি কথাটা বলতো, কেউ যদি আমরা বলতে পারতাম আন্টিকে সত্যি কথাটা বলতে, আমরাও তো যেতে পারছি না ভেতরে, আমাদের তো অ্যালাউই করছে না, আমরা গিয়ে তো অ্যাটলিস্ট কিছু বলতে পারতাম। রোহিত আঙ্কেল তোমার মতো একটা মানুষকে বাইরে দাঁড় করিয়ে রেখেছে, তুমি কি একবার ভেতরে যেতে পারবে না? না না অঙ্কিতা, ওদের প্রোটোকল আছে, ওরা যদি অ্যালাউ না করে আমি কি করে ভেতরে যাব? আচ্ছা তোমার বন্ধু একবার ফোন করে বলে দিতে পারে না? আমি চেষ্টা করেছিলাম ওকে ফোনে ধরতে, এমন একটা জায়গায় আছে যেখানে কানেক্টিভিটি খুব উইক, টাওয়ার পাওয়া যাচ্ছে না। ফোন একবার লাগলো, তারপর কথা বলতে বলতেই কেটে গেল। অনেকবার চেষ্টা করলাম, তারপর পেলাম না। আমাদের কি হবে রোহিত আঙ্কেল? এরকম করে বলো না দিঠি, আমি এটাও বুঝতে পারছি না, এতবার করে বললাম তোমার মাকে, এতবার করে বললাম, কোনো কথাই শুনলো না আমার। এই মিথ্যেগুলো কেন বলছে, কিসের জন্য বলছে এগুলো? নিজের বিপদ নিজে ডেকে আনছে।